এটা আমি আমার কথা বলছি। আমি যখন আমার বাসা পাল্টাই, আমার বাসায় যখন আমি যাই, ভাড়া বাসা থেকে যখন বাসা পাল্টানোর সময় তাকায় দেখি হায় এত মাল। শুরু তো করলাম ছোট্ট একটা সংসার, সামান্য কিছু দিয়া শুরু করেছিলাম, আজকে দেখি বড় ট্রাকেও হয় না। সামানার দিকে তাকায় ভাবতেছিলাম, আর ভিতরে ভয় আসতেছিল, এই মাল কবে কিনলাম, এত মাল ঘরে কবে আনলাম, এত কিছু কবে জমা হইল নিজেও তো জানি না। মানুষের অজানার বিরুদ্ধে তার অজানায় তার ঘরে সামানা বাড়ে, বাসায় সামানা বাড়ে। বাসা পাল্টাতে গেলে মনে হয় যা দিয়া সংসার চালাইলেন শুরু করলেন এটা আনছেন ভ্যান গাড়ি দিয়া, আর এখন নেওয়ার সময় বড় ট্রাকেও হয় না, সামানা বাড়ছে। আরে মানুষের 30, 40, 50 বছরের সাংসারিক জীবনে যদি সামানা এমনি বাড়ে, তো একটা মানুষের 70 বছরের জীবনে তার গুনার সামানা কি পরিমাণ বাড়ছে। আপনার সংসারে এতগুলো মাল বাড়ছে আপনার জানা নাই, হিসাব রাখেন নাই, তো আপনার আমার জীবনের পাপের বোঝাটা কত নাকি বড় হয়ে গেছে আমাদের জানা নাই। একটা মানব জাতির সামনে শয়তান একটা রঙিন চশমা লাগাই দিছে। আল্লাহ আসমান বানায়া মানুষের নিরাপত্তা দিছেন, সাগর বানায়া মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন, নদী নালা পাহাড় পর্বত দিয়া আল্লাহ মানুষের জীবনের ভারসাম্য রক্ষা করেছেন, সুন্দর গাছগাছালি দিয়া মানুষের অক্সিজেনের ব্যবস্থা করেছেন। না চাইতেই কত অসংখ্য নিয়ামত আল্লাহ তার সামনে হাজির করেছেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন একটু দেখেন, এমন এমন কিছু নিয়ামত আল্লাহ আপনারা দিয়েছেন, আমাকে দিয়েছেন, যে নিয়ামতের যোগ্য আপনি না, আমি না। আপনি আমি এমন কেউ না যে এত বড় নিয়ামতের মালিক আমার হওয়া লাগবে। একটা সময় আপনার কিছুই ছিল না, এখন অনেক আছে, অনেক, শুধু হিসাব আর হিসাব। একটা সময় তো 1000 টাকা হাতে ছিল না, এখন লক্ষ লক্ষ টাকা আপনি গণেন। কত মানুষের চাকরির ব্যবস্থা করেছেন, কত সম্পদের পাহাড় জমা হয়ে গেছে, পরিশ্রম করেছেন, এই কারণে অনেক কিছু হয়ে গেছে। এত সুন্দর আসমান সাজায় আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিলেন, অক্সিজেন দিয়া বাঁচায় রাখলেন, সুন্দর সুন্দর নিয়ামত আর রিজিক আল্লাহ আমাদের সামনে হাজির করলেন। এত কিছু পাওয়ার পর নির্দ্বিধায় পাপ করতেছি আমরা, নির্দ্বিধায়। ফজরের আজান হয়, মুসলমানের সন্তান টেলিভিশনের সামনে বসে খেলা দেখে সে নামাজে যায় না। আপনি কি ভাবতে পারেন সে আল্লাহর রাস্তা থেকে কতটা দূরে সরে গেছে? খেলায় নাকি সে উন্মাদ। বন্ধু, দুনিয়ার ফুটবল খেলা তোমারে উন্মাদ বানায়, দুনিয়ার ক্রিকেট খেলা তোমারে উন্মাদ বানায়, পাগল বানায়। আল্লাহ চোখ দুইটা না দিলে খেলা তুমি দেখতে পারতে না, আল্লাহ কান না দিলে খেলার আওয়াজ শুনতে না তুমি। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমারে দুটা চোখ দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমারে জিহ্বা দেই নাই, ও শাফাতাইন, বিশুদ্ধভাবে কথা বলার জন্য কি আমি তোমারে দুইটা ঠোঁট দেই নাই? গোল বলে যে তুমি চিৎকার করো,
ছক্কা বলে যে তুমি চিৎকার দাও, মসজিদের আজানের আওয়াজ তোমার কানে যায় না, দিলে যায় না, ঢুকে না। আল্লাহ বলেন বান্দা, এই জিহ্বাটা না দিলে তুমি গোল বলে চিৎকার দিতে পারতে না, ছক্কা বলে চিৎকার দিতে পারতে না, মাকে মা বলে ডাকতে পারতে না, বাবাকে বাবা বলে ডাকতে পারতে না, সন্তানকে সন্তান বলে ডাকতে পারতে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমারে লিসান দেই নাই, জিহ্বা দেই নাই? শাফাতাইন, দুইটা ঠোঁট কি আমি তোমারে দেই নাই? বলেন দুইটা চোখ কে দিয়েছেন? একটু জোরে আল্লাহর নামটা নিয়ে বলেন, চোখ দুইটা কে দিয়েছেন? আমাদের জিহ্বা কে দিয়েছেন? আমাদের এই ঠোঁট দুইটা কে দিয়েছেন? জগতে কত মানুষ এমন আছে সারা দেহ ঠিক আছে, শুধু চোখ দুইটা নাই। তুমি আজ যেমন ফুটবল খেলায় উন্মাদ হয়েছ, ফুটবল খেলার চোখ দিয়া দেখে চিৎকার মারো, জগতে এমন বহু মানুষ আছে দৃষ্টিহীন, সে ফুটবল খেলা দেখা তো দূরের কথা, যে মার দিকে তাকালে, বাবার দিকে তাকালে হজের সওয়াব হয়, মার চেহারাটাও জীবনে দেখতে পায় নাই, এ বাবার চেহারাটাও জীবনে দেখতে পায় নাই, বাইতুল্লাহর চেহারা কোনোদিন দেখতে পায় নাই। এমন মানুষ এই জগতে আছে, তুমি তো গোল বলে চিৎকার মারো। এই জগতে এমন বহু মানুষ আছে যার জবান নাই, শুধু শুনতে পায় কিন্তু বলতে পারে না। আছে কিনা এমন মানুষ? এই সব তো আল্লাহ দিল, আল্লাহ দেওয়া চোখ দিয়া তুমি দেখলা বন্ধু, ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, যে যেখান থেকে দেখবেন শুনবেন, দিলের কান দিয়া শুনুন। চোখ তো দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ, আমাদের ঠোঁট দিলেন আল্লাহ, শুনবার জন্য কান দিলেন আল্লাহ। আল্লাহর দেওয়াই নিয়ামতগুলো পেয়ে কোন দিকে ছুটছেন আপনি, কোন দিকে ছুটছেন? এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দয়ালু রবটি কি তোমারে কে দূরে সরাইয়া দিল? আপনারা বলেন, আসমান কি দুনিয়ার কেউ বানাইছে? গাছ গাছালি থেকে যে অক্সিজেন নির্গত হয়, এটা কি দুনিয়ার কেউ দিয়েছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহর অক্সিজেন ব্যবহার করেন, আল্লাহর আকাশ চাঁদ হিসেবে নিরাপত্তা দিয়ে রাখি, পদ্মা মেঘনা যমুনা দিয়ে আল্লাহ আপনার আমার রিজিকের ফয়সালা করেছেন, বড় বড় মাছের ব্যবস্থা করেছেন, খাল বিল ঝিল দিয়ে আল্লাহ আমাদের মাছের ব্যবস্থা করেছেন, খোলা প্রান্তর উর্বর জমি দিয়ে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করেছেন। সব দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ। আর সেই আল্লাহকে বাদ দিয়া আমরা এখন মত্ত হয়েছি দুনিয়ার উন্মুক্ত খেলায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুর আয়াতে বলেন, নবী হে, চোখের মধ্যে যারা চশমা লাগিয়েছে রঙিন, যে চশমা দিয়া শুধু সে দুনিয়া দেখে দুনিয়া, আপনি ওদেরকে বলে দেন, ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, এমন একটা দিন আসবে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো উঠতে থাকবে, চলমান অবস্থায় থাকবে, পাহাড়গুলো শূন্যে উড়বে। ওয়াতারাল আরদা বারিজা, আর আপনি যে উর্বর জমিন দেখতেছেন, এই জমিনে আর উর্বরতা থাকবে না, এটা সমতল একটা বিচারের ভূমি হবে, সমতল সমতল ভূমি, একটা পাহাড় থাকবে না, একটা নদী থাকবে না, একটা সাগর থাকবে না, সারা পৃথিবীকে সমতল করে ফেলা হবে। আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিবস্ত্র বানায়া উলঙ্গ অবস্থায়, পায়ে জুতা ছাড়া, খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। এই দিনটা আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন তো। সন্দেহ আছে আমাদের কাদের? আচ্ছা, এমন একটা ভয়াবহ বিভীষিকাময় একটা বিচারের দিন, একটা জবাবদিহিতার সময় যার সামনে আছে, সে কি করে হাসে? সে কি করে খেলায় উন্মুক্ত হয়? সে কি করে পাপে ডুবে যায়?
সে কি করে? আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলেন উরিদু আলা রাব্বিকা সাফা, এটা ভাইবো না যে তোমাকে আমি ছেড়ে দিব, না, পেশ করবে, তোমাকে পেশ করা হবে আমার সামনে, তোমার রবের সামনে তোমাকে পেশ করা হবে, একজনও বাদ যাবে না, সবাইকে পেশ করা হবে। আপনারা বলেন যুবক মুসলমানদের যুব সম্প্রদায় আজকে উন্মাদ। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই খেলা নিয়ে নারী পুরুষ সমস্ত ছেলেমেয়েরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে বিশাল প্রজেক্টর লাগিয়ে তারা খেলা দেখতেছে। আপনারা কি কখনো শুনেছেন অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজের সামনে, পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এইভাবে আপনার প্রজেক্টর লাগিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, গবেষণা বাদ দিয়ে প্রজেক্টর লাগিয়ে ঘন্টার পর ঘন্টা তারা বিশ্বকাপ খেলা দেখছে? আপনারা কেমব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমন কোনো চিত্র দেখাতে পারবেন? নাই। এগুলো সারা ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস মানের বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটা কোনো র্যাঙ্কিংয়ের ভিতরেই নাই, অথচ তারপরেও আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এটা মনে করি কি করি না? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা বিশাল বড় প্রজেক্টর লাগিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, গবেষণা বাদ দিয়ে, রিসার্চ বাদ দিয়ে তারা এখানে বিশাল প্রজেক্টর লাগিয়ে বিশ্ব ফুটবল খেলার উন্মাদনায় মেতে উঠেছে।